আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু ইয়াসমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আরও একটা ব্লগ শেয়ার করার উদ্দেশ্যে আপনারা লগে এলাম। আশা করি আমার আজকের ভিডিওটা আপনার ভালো লাগবো। তো আমি তো লং টাইম পরে ব্যাক করছি, তো এখন কোনো দ্বারা দিশা কিচ্ছু পাইরাম না, কোনটা থাকি শুরু করতাম আর কোনটা থেকে এন্ড করতাম। তো এটা সব পুরানা ভিডিও 2023-র এন্ডে দিয়ে আর কি, অগাস্ট থেকে স্টার্ট হইরা আনটিল ডিসেম্বর পর্যন্ত কিছু ভিডিও আর কি আমার কাছে আসিল, বাট দেওয়া হইছে না। তো আমি এর মধ্যে অনেক অনেক আমার বালা পাওয়ার ভিউয়ার আসেন, তারার কাছ থেকে কমেন্ট পাইছি আমি এখানে আর ভিডিও দিলাম না বা দিতাম না এনে আর কোনো সময়। আর আমি তো কইলাম যেন আমি মত করছিলাম আর দিতাম না, বাট ভিডিও রয়ে গেছিল। আর ওখানে আস্তে আস্তে দেখা গেছে যেন আমার মাইন্ড চেঞ্জ হয়েছে, তো ভাবলাম আবার ওখান থেকে আরম্ভ করি নতুনভাবে। তো কোয়া যায় যেনে আমি নতুনভাবেও আর কি শুরু করছি। আমার কাছে আমার এখন ফিলও লাগে, কারণ আমি পরিস্থিতি গিয়া লাগের আমি কোনো দ্বারা দিশা পাইলাম না আর কি। তো এটা গতকালকের আর আজকের একটা ভিডিও আর কি। তো কালকে ইভিনিংও আমি আমার বোনের গরু গুরানিত গেছিলাম। আমার ছোটো বোন যেহেতু আমার সামনে থাকে, বাট দেখা যায় সব থেকে কমও যাওয়া হয়। তো গেছিলাম, তো তারপরে একটু সময় বই হয়ে আইসে আর কি। তারপরে দিন আর কি আমি সারাদিনই আর কোনো ভিডিও করছিলাম না, বাট বিকালি টাইমের দিকে আর কি আমি আর আমার ফুয়া আমরা গেছিলাম বিএনকিউ না বিএনএমও, সরি। তো তারপরে ওখানেও যাওয়ার পরে কি কিছু থোড়াথুড়ি টুকিটাকি শপিং আছিল। আর গেছিলাম একটু আমার শেলফ লাগানি হয়েছে, যেন শেলফর লাগি দেখি কিচ্ছু পাইনি উদ্দেশ্যে, কিন্তু তেমন কিচ্ছু পাইছি না। আর দেখা গেছে আরও এক্সট্রা উল্টাপাল্টা কিছু হাবিজাবি জিনিস আনা হয়েছে, কিন্তু শেলফর লাগি তেমন কিচ্ছু আর আনা হয়েছে না। তো ভাবলাম শেয়ার করি, তো যেতেও দেখি আসলে ভালো লাগে। আর সবও তো আর এভরি টাইমও নয়া নয়া মডেল ডিজাইনের সব জিনিস আয়, কিন্তু আমরা তো আর গরো চাইলেও এভরি মান্থ বা এভরি ইয়ার চাইলেও জিনিস আর কি চেঞ্জ করতাম পারি না। আর বালা জিনিস থাকলে ফালাইয়া নয়া মডেল কিচ্ছু আইসে দীক্ষা বা ডিজাইন আইসে দীক্ষা তো নেওয়াটাও আসলে সম্ভব হয় না, কারণ ইউকে অত জায়গা স্বল্পতা আর কি, যেন কোনো কিছু না ফালাইয়া তুমি আরও জিনিস নিলে তো আর কোনো জায়গা নাই, কোনো এক্সট্রা স্টোরেজও নাই, এক্সট্রা তো আর কোনো ক্যাবিনেটও নাই, কিছুও নাই। তো শখ করলেও হইতো না, কারণ শখ করে নিয়া পরে রাখতাম কই। তারপরে আর কি শখ আর কি যেরকম মিটানিও হয়, যেমন একটু দেখিয়া টাচ কইরা ঘুরাঘুরি হইরা আর কি পরে মনটা বুঝতে আইই যেন জায়গা তো নাই থোয়ার। আর না হইলে তো 2-3 ডিজাইনের ডিনার সেট রাখা যায় এক্সট্রা জায়গা স্পেস থাকলে, যেহেতু স্পেস নাই তো আর এটা চোখ মুজা আও ঠিক আছে। তো আমার সোফার কুশন অ্যাকচুয়ালি একটু বেশি সফট আর নরম হয়ে গেছে, তো আমি চাইছিলাম সোফার কুশন চেঞ্জ করতাম। তো পরে ভাবলাম যে আমার গাড়ি পাক্কা দূরে পার্ক করে আইছি, অত জিনিস লইয়া আসলে যাইতে পারতাম না, মাফুত মাথা দিব বইয়া কিলা লইয়া গিয়া পার্কিং স্পেসটা আসলে সামনে পাইছি না, বা পরে দূরে রেখে আইছি। তো ভাবলাম ছোটো ছোটো জিনিসের মাঝে টুকটাক যা নেওয়া যায় নিমু গিয়ে, আর কুশন অন্য দিন আইয়া নিমু হয়তো। তো লং টাইম পরে আমি ভিডিও দেওয়া স্টার্ট করছি, ঠিক আছে, বাট আমি জানি এর মধ্যে আমার তো খুব অল্প পরিমাণ ভিউয়ার্স। তো তার মধ্যেও কিছু কিছু ভিউয়ার্স তারা আমারে মনে রাখছেন, আমারে সবসময় কমেন্ট করছেন, জিজ্ঞাসেন, ওটা ভাবতেও ভালো লাগে। আর বাকি অনেকেই হয়তো আমারে বলি লিছেন, তো নতুন করে আশা রাখি জানে আবার তারা দেখা স্টার্ট করবা। আর আমারে এগেন আর কি আগ্রহ আইবো আমার আস্তে আস্তে কাম করতে করতে, বা ওখান থেকে আশা করছি আর স্টপ হইতাম না, মানে নন স্টপও যতটুকু পারি আর কি কর্মু। বিপদ আপদ বা প্রবলেমের সময় এটা অন্য ব্যাপার, আমার মন মানসিকতা ভালো থাকলে হয়তো একটু ব্রেক থাকতাম পারি, ব্রেক নিতাম পারি বা কর্ম আর কি, মানে আর স্টপ করতাম না। ও উদ্দেশ্যও আর কি ব্যাক করছি, এগুলা বাকি জানি না, কারণ কোনো কিছুর গ্যারান্টি নাই, আল্লাহ ভরসা, দেখা যাও কতটুকু করতাম পারি আর কি। তো
যাও ঘোরাঘুরি করছি, টুকটাক যা শপিং আনছি আর কি। আর একটা কেকও ইসমাইলে বালা পাইছিল, তো তার লাগে আনছি। আর আমি শেয়ার করাম আস্তে আস্তে কিতা কিতা আনছি আর কি। আমার গড় থোড়া কিছু শোপিস বা ওয়ালও লাগাইবার বা মাঠ ওটা আনছি আর কি। তো আমি দেখাইলাম আস্তে আস্তে। তো উপরে আর কি আমার করিডোরের ওখানেও একটা স্পেস আছে, যেখানেও আমি ওয়ালের ফ্রেম যেটা আনছি আর কি ওটা লাগানোর লাগি মিরর দেওয়া। তো এটা আসলে আমার তেমন একটা বেশি ভালো লাগছে এটাও নাই, আবার আমি আসলে কিছু ফাইরাম নাই নো কিতা লাগাইতাম। বাদ ভাবলাম আচ্ছা চিপ আছে, অত দাম নাই, মাত্র 20 পাউন্ড না 25 এমএল আছিল আর কি। তো ভাবলাম আচ্ছা আপাতত নিয়ে কিছুদিন রাখি লাগাইয়া পরে যে আবার সুন্দর কিছু পাইতে চেঞ্জ করবো। মানে হার্ট সিম্বলর কয়েকটা আর কি ভালো লাগছে দেখিয়া নিছি, এখন কয় লাগাইমু জানি না, বা দেখি কোনো মানে স্যুট করে আর কি। প্রত্যেকটা জিনিসও এক একটা জায়গাতে এক এক জিনিস স্যুট করে, আবার অনেক সুন্দর জিনিসও দেখা যায় অনেক জায়গাত স্যুট করে না। তো জায়গা অলওয়েজও দেখা যায় অনরটা হনো নেয়া একটু চেঞ্জ করলে পরে একটু ভালো লাগে। তো সব সময় যে কোনো জিনিসও এক জায়গাত রাখা হয় না, চেঞ্জ করা হয় আর কি জায়গা। আর বাচ্চান তো লাগে কিছু টয়েস আনা হয়েছে, তো ইসমাইলে আসলে লইছে আর কি, তার যেটা যেটা ভালো লাগছে দেখছে। আর ওখানে একটা ইনফ্লাটেবল নামে একটা বেলুন লাগানি, আসলে এটা ভিতরে ইয়ার দেওয়া লাগবো, দেওয়ার পরে আর কি ফুলানির পরে ছোট ছোট বল ভিতরে দেয়া ফাউ দি প্রেস করলে যে দূর দূর আর কি ফ্লাই করে। তো ভাবলাম তারা লাগি নেই, তো দেখি তারা এনজয় করেনি, বুঝলাম না। কারণ ইয়াকুব আলিশা অনেক সময় দেখা যায় অনেক টাইপের জিনিসের লগে তারা ফ্রেন্ডলি একটু লেটে হয় তারা। তো এটা নেওয়ার পরে আনার পরে ভাবছে আর কি জানে তারা এনজয় করবো না ডরাইবো জানি না, অনেক জিনিস তারা ডরায়। তো ভাবলাম আগে এটা সেট আপ করিলেই তারপরে দেখা যাইব না তারা রিয়াকশন কিতা। তখনও তার আব্বাই আর কি কিতা কররা সাইকেলের যে ইয়ার দেওয়ার এটার নাম কিতা এখন আর মাথা টান না, তো ওটা দিয়ে বাতাস ভিতরে দিরা আর কি দেওয়ার পরে দেখি তারা এনজয় করেনি। তো তারা ওখান তো দেখা যায় বালা পাইছে, আলসা বাক্কা সামনে গিয়া ক্লোজলিও গিয়া দেখার ট্রাই করে। তো পরে দেখা যাইব কমপ্লিট হওয়ার পরে তারা কিতা করে না করে। তো যেটা ভাবছিলাম ওটাও তারা ডরাইয়া তারা আব্বার কুড়ো গিয়া উঠা বই থাকছেন দুজন, মানে তারা এনজয় করা না, মানে দূর থাকি দেখাত এনজয় করা ইসমাইলে প্লে করে বা খেলার, কিন্তু তারা সামনে আইতে ডরার বা এমনভাবে ডরাইছে দুজন কুর্তাকি আর নামরা না কি দূর থাকি দেখরা ক্লাপিং কররা এনজয় করা বাইয়ে খেলার, কিন্তু তারা আর সামনে আওয়াত নাই। তো ওরকম শো অনেক জিনিস হয়, মানে অনেক বড় বড় ঠয়ে যেটা আছে তারা দেখিয়া এনজয় করার বদলা দেখা যায় যে তারা ডরাই যায়। তো আমি জানি না অন্য সব বাচ্চাতে এই ধরনের জিনিস করে কিনা, বাট তারা দুজন অতিরিক্ত ডরালুক টাইপের, অত ডরালুক তারা গড় একটা যদি ফিফরা সামটাইমস দেখিলে তারা ফ্লোরও দুই গুই বহুত দূর তাকিয়ে আমার পয়েন্ট কইরা কইরা দেখাইবা যেন অন্য কিছু একটা আছে, তারা ডরাইয়া সামনে আইতো নাই। অথচ অনেক বাচ্চাইনও আছে তারা ইটা জিনিসও এনজয় করে আর বুঝেও না হয়তো। তো ইসমাইলে হে খেলার তো ঠিক আছে, যে কোনো একজন অ্যাটলিস্ট খেলাই আস্তে আস্তে তারা সাহস হইতে পারে দেখি দেখি। তো যেহেতু বল ভিতরে দেওয়া হয় নানি বা প্রেস করলে একলগে সবটি ফ্লাই করে আর দেখতে বাক্কা ভালোও লাগছে। আর তারা দুইকে তো খান্দের কত সময় আমি চাইছি যে তারা রান্না নামাইতাম বা তারা রেডি কিছু করাইতাম, তে তারা ডরাইয়া লামতেও চান না, তারা আইতো চান না, মানে তারা দূর থাকি দেখেও ঠিক আছে। তো তারপরে আর কি আমার গরু আগের একটা শেলফ রাখা আছিল, মানে ইউজ করা হয়েছে না, তো ভাবলাম ওখানেও আর কি আমি ফ্রেম যে সময় লাগাই ওয়ালও আমার, তারপরে নিচে একটা শেলফ লাগাইলে কিছু রাখার লাগে। তো ভাবছিলাম 2-3টা শেলফ লাগাইতাম, পরে দেখলাম যে না বেশি আবি জাবি হয়ে যাব।
তো ভাবলাম না একটাও লাগাইমু সিম্পলের মাঝে দেখি বালা লাগেনি লাগাইয়া তো তাই খালি মাফ মাফ নিরে আর মাফ চুক করা আর দেখা যায় আমার হাজব্যান্ডের সব সময়ও যে কোনো কিছু লাগাইতে হইলে অতিরিক্ত মাফামাফি করবা মানে স্ট্রেট হইতে হইব সোজা হইতে হইব একটু বেশ সময় তো পারতো না আর আমার কত হইল গিয়া কুইক কুইক খাম শেষ হয়ে যেত তো আমি আসতে আর তাই খালি টাইম লাগাই না আর কি তো ওখানেও দেখতে পারা আমিও ফ্রেমটা লাগাইছি পরে কেন আমি কিতা রাখছি যেনে গ্রিন কালারও রাখি বা যে দুইটা রাখছিলাম ফাতার টাইপর লিভসর তো পরে কেন রাখার পরে দেখলাম ঠিক আছে ভালো লাগছে পরে আবার মাথাতে আইছে দেখি অন্য কিছু রাখা তো কিতা রাখতাম পরে আমি কিছু ক্যান্ডেলও অর্ডার করছিলাম তো ক্যান্ডেল আমার ইটা সেট আরও একটাও আছিল তো সব জায়গাতে ইউজ করা হয়ে গেছে একটা এক জায়গাতে রাখা আছে তো আরও এক সেট ওই অর্ডার করছিলাম তো ভাবলাম ওখান থেকে ক্যান্ডেল আইনা দেখি রেখা কিলা লাগে মানে মাইন্ড সেট করতাম পারি না আর কি ভালোও লাগছিল পরে ওটা রেখা দেখছি কিলা লাগে তো মানে একটা না একটা বদলাইতে আছি বদলানির পরে আবার ভাবি যে না ওটা রেখা দেখি তো মানে বারবার করতে করতে তো ফাইনালি আর কি আমি ও লুকটা দিছি যেন 3টা ক্যান্ডেল আর মিডলও 2টা তো এইটা ওর ক্যামেলার একটা দেখা যায় আমার কাছে আগে থাকি ভালো লাগে আর কি আর যেহেতু আমি যেটা গ্রিন জ্যাকসিন আইনা রাখছিলাম আগে একদিন স্মাইলের উইন্ডোর মাঝে রাখা আছিল তো এই জায়গাটা এমটি হয়ে যায় বাদে ওখানে নিয়ে আগেন রাখি লিছি তো ওখানে আমার কাছে মোটামুটি লাগে আর কি ঠিক আছে তো উপর তো যেরকমও করছি ঠিক আছে বলে একটা পরে নিচে এলাম আরও কিছু টুকিটাকি কাম করার লাগি তো এখানে আমার এক চেয়ারের লাগে আর কি একটা হ্যাঙ্গিং আনছিলাম যেহেতু এক চেয়ারের উপরটা একটু খালি খালি লাগছে আমার কাছে তো যেহেতু গড়ের ভিতরে আমি চাইছি না এক চেয়ারটারে ফ্লাওয়ার দিয়ে সুন্দর করে ডেকোরেশন করলে অত বেশি ভালো লাগতো না যেহেতু ছোটো জায়গার মাঝে রাখা বেশি আবিজাবি লাগবো লাগে আমি সিম্পলের মাঝে একটা হ্যাঙ্গিং খালি রাখছি আর শেলফ স্টিল দেখা যেন খালি রয়েছে জানতাম না কি তা রাখবো না রাখবো তো দেখা যাও আস্তে আস্তে হয়তো আর হার্ট যে 3টা আনছিলাম তো আমি আমার ও ফ্রেমর মাঝে রাখছি আর কি হ্যাং কইরা তো অত বেশি বাদ লাগেন না ভালোও লাগে যেহেতু গোল্ড আর সিলভারের মাঝে আমার এই ফ্রেমটা তো ঠিক আছে স্যুট করছে আর টেবিলের মাঠ যেটা এটাও আমার সিলভারের মাঝেও তো মোটামুটি একটু মানে ম্যাচ হয়ে গেছে আর কি তো তারপরে স্মাইলটা হইলাম যে আস্তে আস্তে বেডও যাওয়ার টাইম হয়ে গেছে বেডও যাও তো আজকের লাগে আর কি আমি ভিডিওটা ওখানেও শেষ করলাম আশা করি আপনার কাছে ভিডিওটা ভালো লাগছে তো দেখা হইব নেক্সট ভিডিওত আপনারা সব ভালো থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ